বাংলাদেশের চট্টগ্রামে মার্কিন সেনাদের আগমন ভারত ও মায়ানমারের ভূ রাজনৈতিক ঝড় তুলছে। বিশ্বজুড়ে এখন একটাই গুঞ্জন চলছে যে গত ৪৮ ঘন্টায় বাংলাদেশে হঠাৎ করেই মার্কিন সেনাদের চলাচল বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা ভারী মাত্রায় দেখা যাচ্ছে। বড় বড় মার্কিন সামরিক বিমান, বিশেষ করে C-130J সুপার হারকুলিসের মতো পরিবহন বিমান চট্টগ্রাম বিমানবন্দরে অবিরাম অবতরণ করছে। কিন্তু আশ্চর্যজনকভাবে মিডিয়া ক্রমাগত রিপোর্ট করছে যে মার্কিন বিমান বাহিনীর এই বিমানগুলিতে আমেরিকা কি বহন করছে তা স্পষ্ট নয়। তারা হয় ইচ্ছাকৃতভাবে বোকামি করছে অথবা সত্যিকার অর্থেই নির্বোধ। কারণ একটি সামরিক বিমান হয় অস্ত্র বহন করবে অথবা সৈন্য বহন করবে, কারণ বাংলাদেশে অন্য কিছু আনার কোনো কারণ নেই। অনেকেই হয়তো বলতে পারেন যে হয়তো ত্রাণ সামগ্রী আনছে, কিন্তু বন্ধুরা, বর্তমানে বাংলাদেশে বন্যার মতো কোনো পরিস্থিতির সম্মুখীন হচ্ছে না, ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগও হয়নি। অতএব কেবল দুটি জিনিসই যুক্তিসঙ্গত, এক আমেরিকান সৈন্য আর না হলে আমেরিকান অস্ত্র। আমি এই ভিডিওতে ব্যাখ্যা করব এর মধ্যে কোনটি হতে পারে, নাকি অন্য কোনো কারণ। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। প্রতিটি ভারতীয় এবং প্রতিটি বাংলাদেশিদের এই তথ্যগুলো জানা খুবই দরকার, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আমি গৌতম খাসকেল আছি আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। তবে প্রথমে একটি বিষয় নিয়ে কথা বলা যাক। বিশ্ব গণমাধ্যম আসলে এই শিরোনামটি প্রচার করছে যে মার্কিন সামরিক বাহিনীর এই পদক্ষেপ ভারত এবং মায়ানমার উভয়ের ক্ষেত্রেই উদ্বেগের কারণ। উভয় দেশই উত্তেজনাপূর্ণ, কিন্তু সত্যটা হলো অন্য কিছু। চীন বর্তমানে ভারত এবং মায়ানমারের তুলনায় 1000 গুণ বেশি উত্তেজনার মধ্যে রয়েছে, কারণ এই পদক্ষেপটি শেষ পর্যন্ত চীনের বিরুদ্ধে ঘটছে। আমেরিকা চীনকে টার্গেট করেই এই পদক্ষেপগুলো নিচ্ছে, কারণ যখন আমেরিকা কোনো দেশকে দীর্ঘমেয়াদে শত্রু মনে করে এবং ভবিষ্যতে তার সাথে যুদ্ধে লিপ্ত হবে বলে বিশ্বাস করে, তখনই প্রথমেই তারা সেই দেশকে চারিদিক থেকে ঘিরতে শুরু করে। ঠিক যেমন সোভিয়েত ইউনিয়নকে চারিদিক থেকে ঘিরেছিল, জাপান থেকে কোরিয়া, তারপর কোরিয়া থেকে পাকিস্তান এবং আফগানিস্তান, মধ্য এশিয়া পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ঘিরেছিল। তারপর ওদিক থেকে ইউরোপ পর্যন্ত, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নকে চারিদিক থেকে ঘিরে রেখেছিল। আমেরিকা এখন চীনের সাথে একই কাজ করছে। যদি আপনি দক্ষিণ চীন সাগরের দিকে একটু তাকান, তাহলেই আপনি বুঝতে পারবেন ফিলিপাইন, তাইওয়ান এবং ভিয়েতনামের মধ্য দিয়ে এটিকে ঘিরে ফেলার চেষ্টা চলছে। আমেরিকার 7ম নৌবহর ইতিমধ্যেই জাপান এবং কোরিয়ায় উপস্থিত রয়েছে। এদিকে যদি আমরা চীনের কথা বলি, তাহলে কাজাখস্তানের অভ্যন্তরেও একটি খেলা চলছে ক্রমাগত। কাজাখস্তান আমেরিকাপন্থী হয়ে উঠছে এবং এটি চীনের জন্য একটি বিপজ্জনক পরিস্থিতি। ভারতের বিষয়ে আমেরিকা আশা করেছিল যে ভারত তার মিত্র হবে এবং তাকে সমর্থন করবে, তাই তারা ভারতকে নিয়ে চিন্তিত ছিল না। কিন্তু গত 10 বছরে আমেরিকা বুঝতে পেরেছে যে ভারত এমন একটি সাধারণ দেশ নয় যে কেবল আমেরিকার আদেশ অনুসরণ করবে। ভারতের একটি স্বাধীন পররাষ্ট্র নীতি রয়েছে এবং এটি কেবল কাগজে কলমে নয়, বাস্তবে। আমাদের পররাষ্ট্র নীতি খুব স্বাধীন এবং আমরা আমেরিকার তাস দিয়ে খেলবো না, আমরা নিজেরাই কাজ করব। এই কারণেই আমেরিকা মনে করে যে তারা ভারতের উপর সম্পূর্ণরূপে নির্ভর করতে পারে না এবং এই কারণেই তারা ভারতের প্রতিবেশী দেশগুলিতে, বিশেষ করে যেগুলি চীনের সাথে সীমান্ত ভাগ করে, সেখানে তাদের উপস্থিতি ক্রমাগত বৃদ্ধি করছে। নেপালের সাম্প্রতিক ঘটনাবলী দুর্নীতি বা সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে বলা হচ্ছে, কিন্তু এর পেছনে অন্য খেলা চলছে। শুধু কটা দিন অপেক্ষা করুন, দেখবেন সব কিছু পরিষ্কার হয়ে যাবে। বাংলাদেশ তার আসল লক্ষ্য নয়। অনেকেই হয়তো ভাবছেন যে বাংলাদেশকে লক্ষ্যবস্তু করা হচ্ছে, কিন্তু না, আসল টার্গেট চীন। বাংলাদেশ এমন একটি ঘাঁটি যেখান থেকে তারা মিয়ানমারকে লক্ষ্যবস্তু করছে। তারা যে কোনো মূল্যে সেখান থেকে মিয়ানমার সেনাবাহিনীকে সরিয়ে দিতে চায়, যাতে মার্কিন সেনাবাহিনী চীনের পশ্চিমাঞ্চলে পৌঁছতে পারে, যে অঞ্চলটি মিয়ানমারের সাথে বিশাল সীমান্ত ভাগ করে, এবং সেখান থেকে চীনকে ঘিরে ফেলতে পারে। কিন্তু এটি ভারতের জন্য একটি বিপজ্জনক পরিস্থিতি হতে পারে, কারণ ধরুন তারা যদি মিয়ানমারে ব্যর্থ হয় এবং চীনের সহায়তায় মিয়ানমার সেনাবাহিনী সেখানে জয়লাভ করে, তাহলে আমেরিকা মরিয়া হয়ে উঠবে। তারা ভারতের উত্তর পূর্বাঞ্চলকেও লক্ষ্যবস্তু করতে পারে এবং সেখানে অস্থিরতা তৈরি করতে পারে, কারণ আমেরিকা বিশ্বাসযোগ্য নয়। অতএব এটি ভারতের পাশাপাশি মিয়ানমারের জন্যও উদ্বেগের বিষয়। তবে আপাতত ভারত স্বল্প মেয়াদে খুব বেশি চিন্তিত নয়।
তবে দীর্ঘমেয়াদে এই মার্কিন উপস্থিতি ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে। তবে ভালো কথা হলো ভারতের গোয়েন্দা নেটওয়ার্ক খুবই শক্তিশালী। আমাদের কেবল আমাদের বিনিয়োগ কিছুটা বাড়াতে হবে ভারতের প্রতিবেশী দেশগুলিতে, যেখানে সম্প্রতি এই ধরনের বিক্ষোভ এবং দাঙ্গা হয়েছে সেখানে আমেরিকার উপস্থিতি বেড়েছে। অন্যথায় আমরা খুব বেশি সমস্যার সম্মুখীন হব না। তবে মূল প্রশ্ন হলো মার্কিন সামরিক বাহিনী বাংলাদেশে কি করছে, সেখানে তাদের বিমানগুলি কি অবতরণ করছে। গত 2 দিন ধরে আপনি নিশ্চয়ই এই উত্তরটি জানতে চাইছেন, কিন্তু কেউ আপনাকে এই কথা বলছে না। সবাই নিজেকে একজন বড় ভূ রাজনৈতিক বিশেষজ্ঞ বলে, অথচ কেউ আসল উত্তর দেয় না। তাই আপনাকে কাউকে জিজ্ঞাসা করতে হবে না, আপনি শুধু এই আর্টিকেলটা একবার দেখুন। এই আর্টিকেল ইতিমধ্যেই একটি ইঙ্গিত দিয়েছে যে মার্কিন বিমান বাহিনীর C-130J সুপার হারকুলিস বিমানগুলি কোথা থেকে পরিচালিত হচ্ছে। এগুলি জাপানের ইয়োকোটা বিমান ঘাঁটি থেকে অপারেট করা হচ্ছে। আপনি হয়তো বলতে পারেন এর অর্থ কি? বন্ধুরা, এর অর্থ খুবই গভীর। বাংলাদেশে বর্তমানে যে কার্যকলাপ পরিচালিত হচ্ছে তা মিয়ানমারের সাথে সম্পর্কিত, ভারত বা অন্য কোনো দেশ নয়। যদি তাই হতো তাহলে এই বিমানগুলি ডিয়েগো গার্সিয়া, কাতার বা বাহরাইন থেকে এখানে অবতরণ করত। এখন আপনি বলতে পারেন যে জাপান থেকে অবতরণ কি পার্থক্য তৈরি করে? বন্ধুরা, অনেক পার্থক্য তৈরি করে। সেগুলো হলো, যখন চীনের কথা আসে তখন এর সম্পূর্ণ দায়িত্ব মার্কিন 7ম নৌবহরের, যা জাপানে অবস্থান করছে। চীন বা চীনের প্রতিবেশী দেশগুলি মিয়ানমার থেকে দক্ষিণ কোরিয়া পর্যন্ত জড়িত যে কোনো পদক্ষেপ মার্কিন 7ম নৌবহর দ্বারা পরিচালিত হয়। অতএব আমার জিওপলিটিক্সের উপর যতটুকু জ্ঞান আছে তাতে আমার মনে হচ্ছে মার্কিন সেনাবাহিনী বাংলাদেশে অস্ত্র মোতায়েন করছে। এটি মিয়ানমারের বিরুদ্ধে লড়াই করা বিদ্রোহী যোদ্ধাদের উন্নত অস্ত্র সরবরাহ করে শক্তিশালী করার জন্য। আপনি যদি মিয়ানমারের গৃহযুদ্ধের দিকে নজর রাখেন তাহলে একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে গত 2 সপ্তাহে কোনো বড় খবর আসেনি। কেন? কারণ মিয়ানমার সেনাবাহিনী শক্তিশালী হয়েছে এবং বিদ্রোহী যোদ্ধাদের সামনে এগোতে দিচ্ছে না, এবং এখন মিয়ানমার সেনাবাহিনী প্রাধান্য পাচ্ছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রকে ঝুঁকিতে ফেলছে এবং এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান খুবই ঝুঁকিপূর্ণ, কারণ বাংলাদেশের ঘাড়ে বন্দুক রেখেই আমেরিকা লড়াইটা করবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।